হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরেই একটা ভয়েস ওভার ভিডিও বানানোর ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি এই নববর্ষের ব্লগটা দিয়ে শুরু করলাম। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ, যদিও বেশ কয়েকদিন চলে গিয়েছে। নববর্ষের দিন আসলে বের হওয়ার তেমন প্ল্যানিং ছিল না, কিছু সেলফ পোর্ট্রেটস ক্লিক করতাম, অতটুকুই ছিল। কিন্তু এই যে আমার বড় বোন আমাকে এত সুন্দর করে আলতা দিয়ে দেয়, এই ভিডিওগুলো বানিয়ে দেয়, আর আমরা অনেক ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি এর মধ্য দিয়ে। আসলে যাদের বড় বোন আছে, আই থিঙ্ক আমরা সবাই এটাতে অনেক রিলেট করতে পারি, যে বোনদের সাথে এই ভালো টাইমটা স্পেন্ড করা, এসব হাসি বা খুনসুটির মধ্য দিয়ে। আমি ভেবেছিলাম ঘরেই থাকবো, কিন্তু আমার মা আবার রেডি হয়ে আমাকে নিয়ে বের হয়। আমাদের কলোনিতে এবারে মেলা হয়নি, এজন্য আমরা আমাদের পাশের কলোনি, যেটা কাফকো কলোনিতে যাই। আমি আর আমার মা সাধারণত এরকম বের হই না, তো এটা আমাদের প্রথম আউটিং ছিল বলা যায়। তো কাফকো কলোনিতে আমার মায়ের খুবই ক্লোজ একজন বোন, দূর সম্পর্কের বোন থাকে। এখানে আয়োজনটা খুবই ছোট হলেও খুবই সুন্দর ছিল। এই যে বেশ কিছু স্টল আমরা দেখতে পাচ্ছি, এটা সেই কলোনির মানুষেরাই, তারা নিজেরা মিলে স্টলগুলো দেয়। আর এই যে দেখা যাচ্ছে আমার এক্সাইটেড মা। আর এই স্টলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, মাটি দিয়ে বানানো, খুবই ট্রেডিশনাল বেঙ্গলি ভাইব দিচ্ছে, সবগুলো দেখে বোঝা যাচ্ছে। তো আমার মায়ের মাটির জিনিসপত্রের সেট একটা অলরেডি আছে, তারপরে কয়েকটা জিনিস আমার কাছে ছিল না, তো আম্মা এগুলো দাম দর করে কিনে নেয় অ্যান্ড আমরা 20 টাকা ডিসকাউন্ট পাই অবভিয়াসলি। আর এই দোকানে ছিল সব খাবার দাবার, পিঠাগুলো খুবই সুন্দর ছিল, দেখেই খেতে মন চাচ্ছিল কিন্তু খাইনি। আর এগুলো ছিল সব হাতে বানানো জিনিসপত্র। এই আপুটা যিনি দোকান দিয়েছেন, ইনি এই কলোনিরই। তো শুধু একটা লেমনেড নিয়েছিলাম, যেটা আমাকে আমার খালামণি কিনে দেয়। এরপর আমরা কিছুক্ষণ এখানে সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করি। খুবই ছোট আয়োজনে হয়েছিল, তবে খুবই সুন্দর ছিল। এরপর আসে এই নাচ। এখানে যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন, তারাও সবাই কাফকো কলোনিরই, আর খুবই কিউট ছিল। আমি খুবই এনজয় করেছি নাচ। এই বাচ্চারা যে এত এফোর্ট দিয়েছে, এটাও আসলে অনেক বেশি। এগুলোর পর খালামণি, যাকে আমরা বেলি আন্টিও বলি ছোটবেলা থেকে, উনি আমাদের বাসায় নিয়ে যান কিছুক্ষণ রেস্টের জন্য, আর আমার জন্য এই গোপাল ভাঁড় চালু করে দেন টিভিতে। আন্টির কাছে এখনো আমি ছোট, তো যাই হোক, সেখানে বসেও আমি কিছুক্ষণ একটু রং ঢং করি। বেলি আন্টির বাসায় গিয়েছি আর উনি কিছু রেডি করবেন না, এটা কখনোই হয় না। তো এই ছিল টেবিল ভর্তি করে ওনার আয়োজন, কাবাব, সাথে সালাদ, বিরিয়ানি এবং তরমুজ। ঘরে ফেরার পথে এই ক্লিপগুলো নেওয়া। আর এই ছিল আমার লুক সারাদিন, এই হেক্টিক একটা দিন পার করার পর। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, হোপ ইউ লাইকড ইট, বাই বাই।